শীত যত বাড়ছে মানুষের শরীরে শীতকালীন যে সকল রোগগুলো রয়েছে সেই রোগগুলো মানুষের শরীরে বাসা বাঁধছে। শহর কিংবা গ্রাম অঞ্চল সব জায়গাতেই একই অবস্থা। বর্তমানে আমি অবস্থান করছি বগুড়া জেলার কাহাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রটাও একই রকম। 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন বর্তমানে 50 থেকে 55 জন রোগী ভর্তি থাকেন। তার মধ্যে শিশু এবং বৃদ্ধ বর্তমানে এই ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে এখন আগের তুলনায় বাচ্চারাই বেশি আসতেছে। ঠান্ডা, সর্দি, কাশি এবং তার মাঝে মাঝে আবার ডায়রিয়াও আসতেছে দু একজন করে। কিন্তু আগের তুলনায় আসা শুরু করছে এখন আরো বেশি। বৃদ্ধরা আছে, নতুন রোগ মানে আগের মতোই আছে, কিন্তু আছে দুই একজন করে আসতেছে। তবে এতে ভয়ের কিছু নেই, যদি একটু সতর্ক থাকা যায় তাহলেই এই রোগ বালাই থেকে বাঁচা সম্ভব বলে জানান কাহালু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমরা সাধারণত এখানে বাচ্চাও দেখছি। বৃদ্ধরা যারা আছে তারা তো অনেক বেশি হয়, তাদেরকে আমাদেরকে ভর্তি দিতে হয় এবং বাচ্চাদেরকে ভর্তি দিতে হয়। এছাড়াও এই সময় আরেকটা জিনিস বেড়ে যায়, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একিউট ওয়াটারি ডায়রিয়া, মানে যেটা পাতলা পায়খানা আমরা সহজ ভাষায় বলি, এই রোগের সংখ্যাও বেড়ে যায়। এদেরকে আমরা ভর্তি করাচ্ছি। আর যাদের ভর্তি লাগে না তাদেরকে আমরা আউটডোরে বেসিসে ট্রিটমেন্ট দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের পরামর্শ হচ্ছে যে আসলে রোগ প্রতিরোধ মানে রোগ তৈরি হওয়ার আগেই রোগের বিরুদ্ধে যদি আমরা অ্যাকশন নিতে পারি, যেটাকে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট পলিসি। যে কারণে আমাদের ওষুধের মাধ্যমে তো আমরা চিকিৎসা দেবই, কিন্তু আমাদের যে সতর্কতা, স্বাস্থ্যসেবা, এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে সেই নিয়ম কানুনগুলো একটু মেনে চলা। যেমন যাদের আগে থেকেই ঠান্ডাজনিত যে রোগগুলো থাকে, অ্যাজমা, সিওপিডি অথবা শ্বাসকষ্টজনিত যে নিউমোনিয়া রোগের প্রকোপ যাদের হওয়ার সম্ভাবনা বেশি, তারা যদি একটু সতর্কতা অবলম্বন করে, যেমন হচ্ছে যে যাতে ঠান্ডা না লাগে, যাতে আবার হচ্ছে ঠান্ডা জিনিস না খায়, এগুলো যদি একটু মেইনটেইন করতে পারে, গোসলের টাইমটা যাতে ঠিক সময় করতে পারে, তাহলে এবং আমাদের যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ভিটামিন ফ্রুটস বলেন বা ফ্রেশ ভেজিটেবলস, এই খাবারগুলো যদি সুন্দরভাবে গ্রহণ করতে পারে, এবং যাদের অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো আছে, অনেক সময় অ্যালার্জি জনিত কারণেও কিন্তু শ্বাসকষ্টজনিত রোগগুলো বেড়ে যায়, যেমন ধুলাবালিতে, অনেক সময় ঠান্ডার কারণে, অনেক সময় আছে হচ্ছে যে আপনার বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে, এগুলোকে একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় তারা এই সময়টাতে ভালো থাকতে পারবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে জনবল দরকার, সেই জনবলের সংকট রয়েছে বলেও জানান। এছাড়াও অ্যাজমা এবং গুরুতর শ্বাসকষ্ট রোগী যারা আছেন সেই সকল রোগীদের সেবা দেওয়ার জন্য যে সেন্ট্রাল অক্সিজেনের প্রয়োজন হয়, সেটিরও কিন্তু অভাব এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্মরত আছে মাত্র 11 জন, আর বাকি পদগুলোই আমাদের শূন্য। এখন এত কম জনবল নিয়ে এত বেশি রোগীদের সেবা দেওয়া আসলে আমাদের জন্য কষ্টকর। যে এক সময় করোনাকালীন যে সময় ছিল, এই সময় একটা যে সেন্ট্রাল অক্সিজেনের দরকার হয়, হাই ফ্লো অক্সিজেন, যেটা আমাদের এখানে নেই। জাহিদ হাসান, কাহালু, বগুড়া।